পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনাদের জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাবির মৃত্যু আগে একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে তোমাকে ইলেকশন কমিশনার যাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে, এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যেই লাইন ধর্মী ইলেকশন ও কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজে পাওয়া যাবে। কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাতিকে আর খোঁজে পাওয়া যাবে না। মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে। জাতীয় শহীদ মিনার সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশ চলছে হাদির উপরে গুলি বর্ষণের প্রতিবাদে, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বয়সের মানুষ এবং বিভিন্ন সংস্থার মানুষ এখানে এসেছেন। আপনি কেন এসেছেন বলুন, আপনি কি চান? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। শনাক্তকারীকে যত দ্রুত সম্ভব যেখানে পালিয়ে গেছে সেখান থেকে খুঁজে এনে বিচার আনতে হবে আর কঠোরতম শাস্তি দিতে হবে। এটাই আমাদের। কি নাম আপনার? আপনি বলুন কেন এসেছেন? অন্যায়ভাবে যে হাদির উপরে যে গুলি চালিয়েছে, আমরা সেই ভারতের রয়্যাল এজেন্টের বিচার চাই, ভারতীয় কায়দার দোষদের বিচার চাই। হাদি কোনো ব্যক্তির নয়, হাদি দেশের, হাদি জাতির। সেজন্য আমরা এখানে সর্বদলীয় ঐক্যের ডাকে এখানে এসেছি। হাদির উপরে যেই বর্বরচিত অন্যায় হয়েছে, গুলি চালিয়েছে, এর বিচার চাই, এর বিচার হতে হবে। এদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের অবসান চাই। ইনকিলাব জিন্দাবাদ। শুধু দর্শক, আমরা এখন জাতীয় শহীদ মিনার এবং জাতীয় শহীদ মিনারে আমরা এসে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছেন এবং প্রতিবাদীরা এসেছেন। তারা প্রত্যেকের একই কথা, তারা চান এই হাদি হত্যাকারীদের ধরা হোক এবং বিচারের আওতায় আনা হোক। আমরা সেটাই দেখতে পাচ্ছি। অনেক হয়েছে, করতে পারবে না বলে নিজের দলের মার্কা